নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেন এন্ড প্যাশন চ্যানেলে আমার পরিবারের সকল সদস্যদের জানাই স্বাগত। আর আমার পরিবারের সকল সদস্যদের শুভ নববর্ষ, মানে বড়দের জানাই শুভ নববর্ষের প্রণাম, আর ছোটদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে তো রবিবার, ছুটির দিনেই পড়েছে, ভালো দিনেই এই নববর্ষটা পড়েছে আজকে। আমাদের বাঙালিদের বছরের আজকে শুরু, তাই চাইবো যে সারাটা দিন সারাটা বছর সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক আর খুব আনন্দে কাটাক। প্রত্যেকের মুখে যেন ঠাকুর মানে ভগবান হাসিতে ভরিয়ে রাখে, এই কামনাই করছি। আর আমিও সকাল সকাল দেখো নববর্ষের দিন একটু সাজুগুজু করে আর চলে এসেছি। তো সাজুগুজু করে বলতে একটুখানি এরকম লাল পাড় বা এরকম লালে সাদায় শাড়ি পরলাম, কারণ আজকে একটু নববর্ষ, তো সকালবেলাটা দেখবে একটু পুজো, আচ্ছা বছরের শুরুর দিন করতে বেশ ভালোই লাগে। তাই জন্য একটুখানি শাড়ি পরে আর পুজো করব। সারাদিন হয়তো পরে থাকতে পারবো না, কিন্তু এই শাড়িটাও, এই দেখো শুভ নববর্ষ। আর আমি মানে আজকে বছরের দিন আমাদের রবিবার পড়লেও, সবার ছুটি থাকলেও ইন্দ্রজিতের ছুটি নেই একদমই। তো ইন্দ্রজিৎ তো ডিউটিতে যাবে, তাই সকাল সকাল আজকে আমি কিন্তু শুরু করছি পুজো দিয়ে। বছরের শুরুর দিনটা পুজো দিয়ে করলে মনটাও ভালো লাগে, সারাদিন বেশ শান্তিতেই কাটে। আর মা তো চলে গেছে বাপের বাড়ি, কাকিমণি চলে গেছে পুনে, তাই বাড়িতে আজকে আমি আর শুধু মেয়ে, আমাদের দুজনে মিলেই নববর্ষ কাটাবো এই আর কি। আর পুজো করতে যাব এক্ষুনি, তাই ভাবলাম আজ এই শাড়িটা যদিও আমার নতুন নয়, পুরনো, এর আগেও তোমরা দেখেছো, তো আজকে আমি এই শাড়িটাই পরলাম। ইচ্ছা হলো আজকের দিন একটুখানি লাল সাদায় শাড়ি পরি, একটু বছরে পুজো দিই। ইন্দ্রজিৎ গেছে মালা ফুল মিষ্টি নিয়ে আসতে, আমার কাছে এমনি যদিও ফুল তো ভরে থাকে তোমরা জানো, তাও আর কি একটুখানি মালা নিয়ে আসতে গেছে ঠাকুরের। বছরের শুরুর দিন গোপাল আছে, তার একটা নতুন জামা, তারপর একটুখানি মানে মিষ্টি দিয়ে আর দিয়ে পুজো দেবো, এটাই তো একটা আনন্দের দিন আমাদের। মানে নিউ ইয়ার আনন্দের হলেও আমাদের নববর্ষটা জানি একটা আলাদাই আনন্দের। আজকে খাওয়া দাওয়া, মজা হুল্লোড়, হাল খাতা করা, মানে নতুন খাতা করতে যাওয়া, এইসবগুলো তো থাকে, সারাদিন খুব আনন্দে কাটে। তো আমাদের এখন আপাতত এইভাবেই কাটবে, কেউ নেই, ইন্দ্রজিৎ তো ডিউটি চলে যাচ্ছে, ও ফিরলে আমরাও আবার একসাথে কাটাবো। তো এখন মা মেয়ে আপাতত সারাদিন নিউ ইয়ার কাটাই, নববর্ষ। আর এখন যাই, চলো তাড়াতাড়ি পুজোটা করে নি। আর দেখো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানিও। এই যে এবছর আমাদের কেনাকাটা হয়নি, বাবির মানে পরীক্ষা এইসব, আর কাকিমণি অসুস্থ ছিল, সব মিলে আর কি হয়ে ওঠেনি। তাও মিঠু দিদি মানে ওর মানে মনি একটা ওকে জামা দিয়েছে, সেই জামাটা পরেছে। আর ইন্দ্রজিৎকেও একটা জামা দিয়েছে, তো সেই গেঞ্জিটা পরে ও ডিউটিতে যাবে। আর আমি যে চুড়িদারগুলো বানিয়েছিলাম তার থেকে একটা নতুন পরে নেবো। মোটামুটি অঙ্গে একটা নতুন সুতো ঠেকালেই হলো, তো সবারই মোটামুটি আছে। তো চলো তাড়াতাড়ি আমি পুজোটা করে নিই। আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো আর আমাকে জানিও, পাশে থেকো, কেমন লাগলো ভিডিওটা। তো চলো শুরু করলাম এখন থেকে। এখন বাজে ওই 7:30 8টা মতো। যদিও অনেকেই মন্দিরে আজকের দিনে পুজো দিতে যায়, কিন্তু আমি আমার বাড়িতেই সব কিছু পুজো আচ্চার ব্যাপারটা করে সন্তুষ্ট হই, মানে আমার মন থেকেই শান্তিটা মেলে। ঘরের দেবতাকে পুজো করে আর ঘরের ঠাকুরকে মন ভরে মানে সব কিছু করিয়েই আনন্দটা আমি পাই। তাই ইন্দ্রজিৎ তো সব কিছু ফুল মালা মিষ্টি আসার পর আর গোপুসোনাকে চান করালাম, দেখো কেমন লাগছে আমার গোপুসোনাকে। তারপর মানে পুরো সিংহাসনটা সাজিয়ে তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি। এই দেখো সুন্দর করে সাজালাম। একটা কি হয় বলো তো, ঠাকুরকে যখন সাজাই তখন যদি ভিডিও করতে যায় না সব সময়, তাহলে জানি মনে হয় ঠাকুরের প্রতি নজরটা দেওয়া হলো না। সব সময় এই ভিডিওটাই করার জন্য আমি মানে ভিডিওটা করছি, ঠাকুরকে সাজাচ্ছি তার জন্যই, এরকমই লাগে। তো দেখো ঠাকুর দেবতাকে সবাইকে একদম বছরের শুরুর দিনে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর কেমন লাগছে সেটা সবাই জানিও আমাকে। এইখানেতে বেল ফুলের মালা নিয়ে, আর ওই দেখো হলুদ জবাটা দেখেছো, ওটা সেই বালিতে বসানো যে গাছটা তার ফুল, কি মিষ্টি দেখো দেখতে। ব্যাস মন ভরে একদম সকালবেলায় পুজো আচ্ছা তো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এ দেখো যে নতুন চুড়িদার একটি মানে 3খানা বানিয়েছি বললাম, তার থেকে এই একটি বের করেছি আজকে পরবো বলে। সুতো না গায়ে ঠেকালে নতুন, ইন্দ্রজিৎ জানি মানে ঠিক
ওই হয় না, পছন্দ করে না। মানে বছরের শুরুর দিন সবাই একটু একটু যে যেরকম পারবে একটা কিছু অঙ্গে ঠেকাও, ওটাই যায়। তাই ওর থেকেই একটা বের করে নিয়েছি। আর দেখো কি সুন্দর বানিয়েছে চুড়িদারটা। সব থেকে ভালো লেগেছে এই প্যান্টের নিচের পোর্শনটা। তো এটা ওর মন থেকেই সুন্দর করে ডিজাইন করে দিয়েছে। আমি বলেছিলাম যে কোনো একটা ডিজাইন করে দিতে, এত সুন্দর করবে ভাবিনি। পুরো চুড়িদারটা বেশ সুন্দর বানিয়েছে। তো এখন তো চান টান হয়ে গেল, পুজোও হয়ে গেছে, সব মোটামুটি হয়ে গেছে। আর হয়ে এখন দেখো এই ড্রেসটা বানিয়েছি, এই ড্রেসটা করলাম, দেখালামও তোমাদেরকে। এবার হবে রান্না বান্নার পাট। ফার্স্টেই করব রান্নাঘরে এসে টিফিন, পরোটা করব আজকে একটু, আর একটু আলু ভেজে দেবো বাবিকে, ইন্দ্রজিৎকে দেবো কুমড়ো ছেচকি। তো আলু ভাজাটা বসাই চলো। আর তারপরে রান্না টুকটুক টুকটুক করে সারাদিন অনেক কিছু হবে, করব। এবার যা লাগবে লাগবে, না লাগবে না লাগবে। আর পাশে যে দিদি রয়েছে, দিদিও বলেছে কি একটু দেবে তরকারি, তো দিক। সব মিলিয়ে আজকে মোটামুটি বেশ বিন্দাস কাটবে, বুঝতে পারছি। তো চলো এখন রান্না বান্না। ওই দেখো আমার টেটি বুড়ি ওইদিকে মাথা গোলাচ্ছে। তো আপাতত নতুন জামা পরতে হয়, তো নতুন জামা আমি পরে নিয়েছি। আর এইখানেতে এরপর রান্না বসাবো। ইন্দ্রজিৎ বাজারে গেছিল, একটু সবজি বাজার করে নিয়ে এসছে। একটু পেঁপে, কুমড়ো, ডাঁটা, এঁচড় এসব নিয়ে এসেছে। আর মাছ তো ছিল ফ্রিজে, চিকেন নিয়ে এসেছে একটু। আগের দিনে চিকেন একটু ছিল, আর সঙ্গে এখন আবার একটু নতুন করে নিয়ে আসলো। চিকেনটা রাত্রে করব, ইন্দ্রজিৎ বাড়িতে থাকবে। আর চিকেনটা যদি রাত্রে করি তখন তাহলে ও খেতে পারবে, আর একসাথে মিলিয়ে খেতে পারবো। আর দিনের বেলায় করলে এখন কি হবে, সে তো বাবি আর আমি রয়েছে, ইন্দ্রজিৎ চলে যাবে। সকালবেলার দিকটাই চিকেন টিকেন খাওয়াও যায় না, তাড়াহুড়ো করে করাও যায় না। আর টিফিনেতে আজকে তো আলু ভাজা আর পরোটা আমার বাবি, আর ইন্দ্রজিতের করবো কুমড়ো ছেচকি আর পরোটা। তো চলো, স্পেশাল দিনে একটু স্পেশাল খাওয়া দাওয়া হবে না, তাই কি হয়? রুটি মুড়ি পাউরুটি সে তো রোজ খায়, একটু লুচি হলে তো ভালোই হতো, কিন্তু খাওয়ার লোভ নেই। আর ইন্দ্রজিৎ যখনকে খাবে সেই লুচি ঠান্ডা জল হয়ে বাজে হয়ে যাবে বলে, আর থাকে এসিতে, তাহলে নষ্টই হয়ে যাবে, মানে ঠিকঠাক খেতে লাগে না। তো চলো একটু পরোটা করে দিই গরম গরম, আর তারপরে রান্নায় হাত দেব। চলো এখন টাটা। অন্য সময় যেমন আমি তরকারিটা আগের দিন থেকে কেটে রাখি, আজ আর সেই তরকারি কেটে রাখা ছিল না, কোনো তরকারি কেটে রাখা নেই, শুধু লাউ শাকটাই কাটা রয়েছে। একটু শাক করব রয়েছে অনেক দিন থেকে, মাই কেটে দিয়ে গেছে। আর এখন আলু ভাজা বা আর যে তরকারিগুলো হবে সেগুলো সব নতুন করে কাটবো, কেটে আর একটা একটা করে বসাবো। আর লোক সংখ্যা কমে গেলে দেখবে জানি মনে হয় ঠিকঠাক কাজেরও সেরকম হয়নি, মানে হালকা ফুলকা রয়েছে, ও হবে ক্ষণ, এরকমই ব্যাপার হয়, সে ল্যাদখোর পাবলিকের মতন। আমারও সেরকম এখন হাল চলছে। মা যদিও একটা মানুষ কম, মানে অনেক কম নয়, তবুও আর কি জানি মনে হচ্ছে ও বাবি আমি ইন্দ্রজিৎ হয়ে যাবে। তো চলো, সুন্দর করে আমার পরোটাও ভাজা হয়ে গেছে, আর এখানে তো আলু ভাজাটাও সুন্দর বাবিকে গুছিয়ে দিয়ে দিই। আজকের দিনে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, তারপরে এইগুলোই ভালো লাগে। আর কি বলো তো, এই যে পরোটাটা ভেজেছি বাবির ভীষণ এরকম কম তেলেতে হালকা করে, আর এরকম সাদা সাদা পরোটা, সাদা সাদা লুচি খেতে খুব ভালোবাসে। কাকিমণিকেও বলতো বাবি, ও ঠাম্মি তুমি এরকম সাদা সাদা লুচি ভেজে দেবে আমায়। আর কাকিমণি রবিবার ওকে বেশ লুচি টুচি ভেজে সিমুইয়ের পায়েস করে আর খেতে দিত। এই পয়লা বৈশাখের দিনটা প্রত্যেকটি মানুষের জন্য মন খারাপ লাগছে। এত বড় বাড়ি ঘর দুয়ার, একটি মানুষও নেই, জনপ্রাণী বলতে আমি আর বাবি, দুটি মানুষ সারাদিন এত বড় ঘর দুয়ারে ঘুরে বেড়াবো। আর এখানেতে দেখো লাউ শাকটা বসাবো। বেগুনটা কিন্তু আমার গাছের, আজকে দুটো তুলে নিয়ে আসলাম। একটি দুটি করতে করতে কিন্তু বেশ অনেকগুলি বেগুন দিল। আর এদিকে অল্প একটুখানি চিংড়ি মাছ ছিল, খুবই সামান্য, হয়তো গুনতিতে প্রত্যেকের ভাগে পড়বে দুটো করে। তবুও আজকে স্পেশাল দিন, তাই রেখে দিয়ে কি করব, সব রান্নাই প্রায় করবার চিন্তাধারা আছে। তো চলো এখন লাউ শাকটা বসিয়ে দিয়েছি, এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। আর এদিকে তো পটলটা হয়ে গেছে, ওটা করেই আর একটা কড়াই বসিয়েছিলাম, সেটাতে পটলটাও করে নিয়েছি। আর এখানেতে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। এখন এবার আমার মা লক্ষ্মীকে সাজিয়ে গুছিয়ে আমি খেতে দেবো। তাও অন্য দিনেও দিই, কিন্তু এরকমভাবে প্লেটে প্লেটে বাটিতে থালাতে এইভাবে সুন্দর করে দিই না, একটা থালার মধ্যেই হয়তো এটা ওটা করে করে দিয়ে দিই। কিন্তু আজকে ইন্দ্রজিৎকেও গুছিয়ে এরকম করে খেতে দিয়েছি, আর আজকে বাবিকেও সেইভাবেই খেতে দেবো। আর দেখতে পাচ্ছ কি রান্না হয়েছে বলে দিই, দাঁড়াও। একটু ভাত, লাউ শাক,
করলাম। আর ওখানেতে করেছি চিংড়ি মাছ, পটল, আর মিঠুদি করেছিল চিকেন, আর আমি চাটনি করেছিলাম, আর এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারিটা বাবি আর খেতে পারবে না বলে বাবিকে আর দিলাম না। টুকটুক করে করতে করতে কিন্তু অনেক রকম আইটেমই করা হয়ে গেছে। তার মধ্যে চিকেনটাই আর এঁচোড়ের তরকারিটাই শুধু দিদির বাড়ির থেকে এসেছে। তেজপাতের কিন্তু দইটাও বাদ যায়নি, ওটাও আমি ঘরেতেই পেতেছি। ইন্দ্রজিতের জন্য একটু টক দই পেতেছি, আর বাবি টক দইটা আর এখন দেখছি অতটা ভালোবাসছে না, তাই জন্য আবার বাড়িতে একটু মিষ্টি দইও পাতলাম। মিষ্টি দইটা অবশ্যই সাদা, মানে সাদা মিষ্টি দই পেতেছি। ওই দুধটা যখন জাল দিচ্ছিলাম তখন একটু ওর জন্য চিনি দিয়ে দিয়েছি, ওই জন্য সাদাই হয়েছে দইটা। যাক, মিষ্টি মিষ্টি দই শেষ পাতে দিয়ে শেষ হবে। ব্যাস, মেয়ে তো আমার খুব খুশি। এরকমভাবে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে। আর এই যে এখানে কেলটি বুড়ি আর লালি, এরাও তো আমার মেম্বার, জানো, বাড়ির সদস্য। আর এরা দুজন বাড়ি থেকে কিছুতেই বেরোবে না। আজকের দিনে ভালো মন্দ গন্ধ বেরোচ্ছে, ঘর থেকে কেউ বেরোয়, আর আজকে বেরিয়ে যাওয়া মানে সারা বছর যদি বাইরে থাকে এই চিন্তাই বোধহয় করছে। না, ভালো মন্দ খেয়ে ওদেরও খাওয়াবো। আর এই দেখো দই নিয়ে বসে পড়েছে বাটি করে। দইটা একদম খুব ফেভারিট বাবির। দই আর আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, প্রত্যেক বাচ্চারই দেখবে এগুলো একদম মানে খুবই পছন্দের জিনিস। অবশ্য মিথ্যে বলবো না, আমিও লাল দই আর আইসক্রিমটা খুবই ভালোবাসি। যদিও আইসক্রিমটা আমি ভয়েতে খেতে পারি না, আমার শারীরিক মানে অসুস্থতার কারণে ওটা ছেড়েই দিয়েছি। এখন বিকেল 5:30 মতো বাজে। কি রোদের জোর বেড়েছে দেখেছো? একটু একটু করে বাড়ছে, সামনে নাকি আরও রোদ্দুর বাড়বে, সব সময় তো বলছে। আর এইদিকে দেখো আমি একটুখানি চা করছি, আর দুপুরবেলা এত সব ঠেসে ঠুসে বাবি খেয়েছে, মানে যে খাবারই অনেক পরিমাণ হয়েছে তো অনেকগুলি আইটেম, ওই জন্য ওর পেটে আর জায়গা নেই। তাই জন্য বলছে মা আমাকে হালকা করে একটু লিকার চা করে দাও। আর এই সবজিগুলো দেখো করে নিয়ে এসেছি ইন্দ্রজিৎ। আর সব চাটা তো খাওয়া হয়েছে, হয়ে এখন এসেছি সন্ধে দিতে। সন্ধেটাও দিতে হবে, নববর্ষের দিন বেশি দেরি না করে সন্ধেটা দিয়ে দিই। তবে সন্ধে বাতিটা অবশ্য এখন থেকে আমাদের প্রত্যেক দিন তুলসী তলাতেও একটি করে দিতে হয়। ঘরে তো দিই, আর এইখানেতে ধূপ দিতাম তুলসী তলায়, কিন্তু ওই নতুন তুলসী গাছ লাগিয়ে তারপর গ্রামেতে তো আমাদের আবার বসুধরা বলেও একটা ওই রয়েছে, যে মাটির খোলা মতো সেটা একটি ছিদ্র করা থাকে, তাতে দুব্বো ঘাস লাগিয়ে দেয় আর জল দেয় টিপ টিপ করে। আসলে মনে হয় এত গরমে তুলসী গাছটা মরে যাবে বলেই ওই ব্যবস্থাটা করা হয়েছে। ব্যবস্থাটা কিন্তু মন্দ নয়। এখন আমি দিতে এসেছি তুলসী তলায় বাতি। এই এখন থেকে 1 মাস তুমি ওই মানে প্রত্যেক দিন এরকম বাতি দিতে হবে। আর তুমি অন্য সময় মোমবাতি না জ্বালাও, ধূপ জ্বালালেও হয়, কিন্তু এই বৈশাখ মাসটাই রোজ গাছে জল দেবে আর রোজ এরকম বাতি জ্বালাবে আমাদের ওখানেতে। আবার জানো, রাত্রেবেলা মানে গরমকাল তো ঠান্ডা ব্যাপারটা থাকে, তাই জন্য ওই নকুল দানা, তারপর নানা রকম ফল, তারপর ওই ছোলা ভেজানো জিনিসগুলো প্রত্যেক দিন ওই বট গাছ আর আসুত্ব গাছের গোড়াতে দেবে। তো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন শোয়ার পালা। বাবির পড়াশোনা মানে কালকেও ভূগোলের পরীক্ষা রয়েছে, আর বাবির পরীক্ষার জন্য বইয়ে পড়া ধরতে ধরতে রাত্রির 11টা বেজে গেছে। তারপরে খাওয়া দাওয়া করে এখনই একটুখানি বসলাম, বসে সবাই মিলে, হ্যাঁ তাও ওর টেনশন হচ্ছে। এরপর দেখো ঘড়ির কাঁটা পাক্কা 12টা বাজে, এবার শোবো। আর ওদিকে ইন্দ্রজিৎ শুয়ে রয়েছে। রাত্রে ডিনারে বলতে ওই বাবির জন্য এক প্যাকেট শুধু একটু বিরিয়ানি নিয়েছিলাম, আর আমি বাড়িতে চিকেন করেছিলাম। রাত্রে আজকে চিকেন করব এমনি কথাই ছিল। দিনের বেলা তো ইন্দ্রজিৎ থাকে না, সবাই মিলে থাকবে, তবে একসাথে খাওয়া দাওয়া করে জমে। আর নববর্ষের দিনটা আমাদের এইভাবেই কেটে গেল, ফাঁকায় ফাঁকায়, কাজকর্ম করতে করতে। কাজকর্ম প্রত্যেক দিনই থাকে, তাও নববর্ষের দিনগুলো বলো, স্পেশাল দিনগুলো সবাই মিলে থাকলে একসাথে বাড়িতে ভালোই লাগে। ওইদিকে কাকিমুনিও নেই, এদিকে মাও নেই, কেউ নেই বাড়িতে, আমি আর বাবি সারাদিন। হ্যাঁ দিয়ে দে, সারাদিন। তাহলে আর নববর্ষ ওই নিজেদের মধ্যে যতটুকু পারলাম কাটালাম। ইন্দ্রজিৎ তো আসলোই 10টার সময়, তারপরে আর কি নববর্ষ একসাথে কাটাবো। এবার খাওয়া দাওয়া হলো একসঙ্গে, চিকেন করেছিলাম সেই যা। আর এখন একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিল, সে কোল্ড ড্রিঙ্কস খেলাম সবাই বসে।
তো চলো আজকে সারাটা দিন আমাদের এইভাবেই কাটলো, কিছুটা আনন্দে কিছুটা দুঃখে কিছুটা এইভাবেই কেটেছে। তো চলো আজ তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আর আমার কেমন কাটলো সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আমার তো আর কিছু লুকোনোর নেই আর বলারও নেই কিছু। সারাদিন আমি চেষ্টা করেছি তুলে ধরার, শুধু সন্ধ্যাবেলাটা বেরিয়েছিলাম আর এদিকে রান্না মানে হালখাতা করতে গেছিলাম, তো সব মিলিয়ে আর কি আর সময় হয়ে ওঠেনি। হালখাতা বলতে আমার পাশে যে ননদ থাকে সেই করে দিয়েছে দিদি, আর ইন্দ্রজিৎ আসার সময় একটা দোকানে করে এসেছে। আমাদের বিরাট কিছু হালখাতা নেই, এমনি ভদ্রতার খাতিরে যে নেমন্তন্ন করে সেই নেমন্তন্নর উপলক্ষেই যে করে আসা, সম্মান জানানো। তাই জন্য ওই প্রত্যেক বছর তো বাবিকে নিয়ে মা যায় আর ওই আইসক্রিমের লোভে লোভে কাটায়, যে একটা আইসক্রিম খাবে। অনেক দোকানে এবছর দেখছি ফুচকার স্টল দিয়েছে। হ্যাঁ, ওই যে তোদের কম্পিউটার সেন্টারের উল্টো দিকে সোনার দোকানটা, ওইটাই দেখছি আজকে ফুচকা। আর কি ভিড়, এরকম ফকুটিয়ায় ফুচকা পেলে কে না সাঁটাবে বলো, সবাই ছাড়বে। আর ভিড়ে ভিড় চারদিক, দোকানেও তো ভিড় নেই, বাইরে ফুচকা দোকানে এত ভিড়। আর ওই বসন্তপুর আইসক্রিম দোকানে ওইখানেও ওরে থই থই করছে, একদম ভর্তি লোকজন, রাস্তা পেরোনো যাচ্ছে না, এত লোক। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে টাটা, গুড নাইট।